আপনারা যেটা আজকে থাম্বনেলে দেখেছেন, যে বাংলাদেশ জামায়াতে আমির উনি বলেছে বাংলাদেশের সেনাপ্রধান আওয়ামী। এই পর্যন্ত আপনারা থাম্বনেলে দেখেছেন এবং থাম্বনেলে দেখবেন আমি আরেকটা চ্যানেলের নাম দিয়েছি 52 টিভি 24। আর যিনি এই চ্যানেলের পরিপূর্ণ যিনি পরিচালক, যিনি মালিক, ওনার ছবিটা আমি থাম্বনেলের ডান পাশে দিয়েছি। আসুন, বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগ এটা যে বাংলাদেশ জামায়াতে আমির বলেছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। বিষয়টা হচ্ছে রমজান মাসের শেষ 10 দিনের দিন, 10 দিন যখন থাকে এই সময় ঢাকাতে বাংলাদেশ জামায়াতের দল থেকে একটি ইফতার পার্টি করা হয়। সেই ইফতার পার্টির আলোচনা সভা ছিল। তো সেইখানে আমাদের আগে জানা উচিত যে এটা ইসলাম কান্ট্রি, আমরা ইসলাম মানে আমরা কোরআনের উপর বিশ্বাসী। যে মানুষকে ধোঁকা দেওয়া, সেটা কথার মাধ্যমে হোক, অর্থের মাধ্যমে হোক, আর যে কোনো বিষয় হোক, ধোঁকা দেওয়া কবিরা গুনাহ। আপনি একজনকে ধোঁকা দিবেন, যেমন মনে করেন এই ভিডিওর টাইটেল থাম্বনেল যে রিলেটেড, সেই রিলেটেড ভিডিও যদি আমি আপনাদেরকে না দিই, এটা ধোঁকা, এটা কবিরা গুনাহ এবং এটা বান্দার সাথে ধোঁকা দেওয়া, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। তো এই যে 52 টিভি 24 যিনি পরিচালনা করে তার ছবির ডান পাশে আমি দিয়েছি, যেটা আমি বলেছি। মূলত বিষয় হচ্ছে যে জামায়াতে আমির এই ধরনের কোনো বক্তব্য দিন রাখেন, আমরা পুরো বক্তব্য দেখেছি। আপনারা যদি দেখেন যে ওনার চ্যানেলটা সার্চ করেন অথবা ইফতারের পার্টির এটা সার্চ করেন, দেখবেন যে উনি এইরকম থাম্বনেল লাগাইছে। এটা একটা ধোঁকা। আর এই ধরনের গুজব নিউজ, ওনার সাবস্ক্রাইবের সংখ্যাটাও কিন্তু বেশি। আপনার অধিকাংশ আমি দেখলাম 1 লাখের ওপর ওনার সাবস্ক্রাইবার। তো এই যে সাবস্ক্রাইবারদেরকে একটা ধোঁকা দিচ্ছে, ফুল দেখাচ্ছে, এটা তো ঠিক না। তো যারা এই ধরনের কার্যকলাপ করে, এই ধরনের নিউজ যাতে করে দেশের ভিতরে প্রচার না করতে পারে, এটা আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এবং আমার পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা যারা মানুষকে বিভ্রান্তি করে এবং দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে। কোনো ইস্যু হলে আজকে কেন সেনাবাহিনীর সাথে তুলনা করতে হবে? আপনি একটা জিনিস দেখেন, যে আগে কোনো কিছু গ্রেফতার হলে, কাউকে ধরলে পুলিশের ছবি দিয়ে তারা কী করতো, একটি থাম্বনেল করতো। এখন সেনাবাহিনী করে, কারণ পুলিশের ক্ষমতা একটু কমে যাওয়ার কারণে মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলেছে, যে কোনো সেনাবাহিনী। তো সেনাবাহিনীকে সম্মান করো। তো কেন ভুল তথ্য দিয়ে মানুষকে তারা বিভ্রান্ত করে? এই জন্য আমি তাকে বলবো, আপনি এত বড় চ্যানেল পরিচালনা করেন, ইসলামের দেশে থাকেন, আপনি পাঞ্জাবি পরেছেন, আপনি অত্যন্ত সুন্দর পরিবেশে এসে আলোচনা করতেছেন। তো আমি আপনাকে বলবো যে ফুল নিউজ করে মানুষকে বিভ্রান্ত করেন না, কারণ জামাতে আমির এটা কখনো বলেনি। তো আপনি কেন থাম্বনেলে, টাইটেলে এটা দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন? এই জন্য আপনাকে পায়ে ধরে রিকোয়েস্ট করব, বাংলাদেশের বর্তমান সময়টাকে বিভ্রান্তি করে, সেনাবাহিনীকে ইন্ডিকেট করে এই ধরনের কোনো কিছু করবেন না আশা রাখি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।